আজকে তোমাদের সঙ্গে একটা খুব ইম্পর্ট্যান্ট টোটকা আমি শেয়ার করব, যে টোটকাটা আমি ওয়েদার চেঞ্জের সময় মানে হেমন্ত আর বসন্তকালে এবং প্রি মনসুন টাইমে ইউজ করি। সেটা হচ্ছে কালো জিরের ভর্তা। এর জন্য আমি জেকে ব্র্যান্ডের কালো জিরেটা নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটা গোটা রসুন, যাতে অন্ততপক্ষে 15-16টা কোয়া থাকবেই। আর তার সাথে স্বাদ মতো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা নিতে পারো। প্রথমেই কালো জিরেটাকে আমি ড্রাই রোস্ট করে নেবো। এতে অল্প ধোঁয়া ওঠা অবধি এটা ড্রাই রোস্ট করব। কেন ব্র্যান্ডেড নিতে হবে কালো জিরে? কারণ খোলা কালো জিরেতে অনেক অশুদ্ধি থাকে, তাই আমি জেকে ব্র্যান্ডেডটা ইউজ করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো ব্র্যান্ড ইউজ করতে পারো, তবে রসুনটা কিন্তু লাগবেই এবং সেটা একটু বেশি পরিমাণেই লাগবে। তারপর সমস্তটা মানে রসুন এবং কালো জিরেটা ড্রাই রোস্ট হয়ে গেলে সেটা প্রথমে ড্রাই গ্রাইন্ডিং করে নিতে হবে মিক্সিতে বা শিলপাটায় করলে ভালো হয়, তবে সেটা যেন পরিষ্কার শিলপাটা অবশ্যই হয়। এরপরে লঙ্কাটা দিয়ে জল দিয়ে একটা মেহেন্দির কনসিস্টেন্সির ব্যাটার রেডি করতে হবে। সেটা মিক্সার গ্রাইন্ডার বা শিলে করতে পারো। তারপর যেহেতু আমরা এই ভর্তাটাকে স্টোর করব এবং প্রতিদিন অল্প অল্প কনজিউম করব, এটাকে ড্রাই করে নেওয়া খুব জরুরি। তাই কড়াইয়ের মধ্যে একটু ভালো সর্ষের তেল, সেটাও ব্র্যান্ডেড হলে ভালো হয়, হ্যাঁ, সেটা ইউজ করে ফরচুন নিতে পারো, গণেশ নিতে পারো, নিয়ে খুব ভালো করে সেটাকে তোমরা ড্রাই করে নেবে। মানে এই মেহেন্দির মতো যে কনসিস্টেন্সির ব্যাটারটা তৈরি হলো, সেটাকে একেবারে আলু ভর্তার মতো শক্ত করে নেবে। এরপরে তোমরা এটাকে ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করতে পারো এবং প্রত্যেক দিন দুপুরবেলা বা রাত্রিবেলা খাওয়ার পাতে গরম ভাতে ঘি দিয়ে বা সর্ষের তেল, যে কোনো রকম তেল দিয়ে, সর্ষের তেল হলে বেটার হয়, দিয়ে মেখে এটা খেতে পারো। এর মধ্যে কিন্তু রান্নার সময় আমি কোনো নুন ব্যবহার করিনি, তোমরা খাওয়ার সময় পাতে অল্প নুন নিয়ে নিও। আর যদি মনে করো ব্যবহার করবে তাহলে আগেও করতে পারো। প্রেগনেন্ট বা ল্যাকটেটিং মাদারদের জন্য খুব ভালো। এবার তোমরা আমাকে জিজ্ঞাসা করবে, তাহলে ব্লগের শুরুতে কেন বললে এটা প্রি মনসুনে খেতে পারো বা হেমন্ত বসন্তকালে ওয়েদার চেঞ্জের সময় খেতে পারো? তুমি তো প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মহিলাদের কথা বললে। আসল ব্যাপারটা হচ্ছে, আমি বলতে চাইছি এটা প্রেগনেন্ট ও ল্যাকটেটিং মহিলারা তো অবশ্যই কনজিউম করবে, কারণ এটা বুকের দুধ বাড়ায়, শরীরের ব্যথা বেদনা সব সারিয়ে তোলে এবং ভেতর থেকে ক্ষতটাকে ঠিক করতে সাহায্য করে। তবে এই প্রি মনসুন এবং ওয়েদার চেঞ্জের সময় যে গায়ে হাত পায়ে ব্যথা, ঠান্ডা লাগা, এর একটা প্রবণতা শিশু এবং বৃদ্ধদের মধ্যে তৈরি হয়, এই কালো জিরে ভর্তা সেই জিনিসটাকে কমিয়ে দেয়। রসুনে গা হাত পা ব্যথা, গা ম্যাজম্যাজ করা, জ্বর ভাব, এগুলো কমবে এবং শরীর ভিতর থেকে গরম হবে। কালো জিরে এই জিনিসটা কিন্তু নিঃশ্বাসের ব্লকেজ মানে শ্বাসনালীর যে সংক্রমণ, সেটাকে কমাতে সাহায্য করে, ঠান্ডা লাগা থেকে শরীরকে প্রিভেন্ট করে এবং শরীর যেহেতু ভেতর থেকে গরম থাকে, তাই বাচ্চারা বা বয়স্করা এই সমস্ত সিজনে খুবই ভালনারেবল থাকে। সেই অবস্থা থেকে বাচ্চাদের এবং বয়স্কদের অবশ্যই রক্ষা করতে সাহায্য করে। তো এই কালো জিরের ভর্তাটা বাড়িতে বানিয়ে অল্প পরিমাণে বানিয়ে স্টোর করবে। খেতে কিন্তু ভালো না, তবে ওষুধের মতো বারবার খেলে উপকৃত হবে।